বিএনপি আরো 10 বছর আন্দোলন করলেও শেখ হাসিনাকে হটাতে পারত না। বিএনপি যতই নিপীড়িত নির্যাতিত হোক আওয়ামী লীগ দ্বারা জনগণের কিন্তু সহানুভূতি পায়নি। আমি আওয়ামী লীগ থেকে যদি বহিষ্কৃত না হতাম তাহলে আজকে তো একই অবস্থা হতো আমার। আমি তো আমির হোসেন আমুর মতোই পালাতাম না। যেমন এই 36 জুলাই আন্দোলনে বিএনপি যে আন্দোলন করেছে, 15.5 বছর যে তারা নিপীড়িত নির্যাতিত হয়েছে, তাদের গগনবিদারী চিৎকারের কথা কিন্তু আমরা ভুললে চলবে না। যে যত কথা বলুক, বিএনপি গণমানুষের সামনে আওয়ামী লীগের চরিত্র তুলে ধরেছে। আর আওয়ামী লীগ তো নিজেই তার চরিত্রটাকে জনগণকে নিপীড়ন করে, শোষণ করে, অত্যাচার করে সেটা প্রমাণ করে দিয়েছে ভোট ছাড়া ভোট নির্বাচন। কিন্তু এর মুখে বিএনপি রান্না করে ডালে বাগার দিছে, কি বলে, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। খুব ভালো, আমি কিন্তু তাদেরকে প্রশংসা করি। কারণ বিএনপি আরো 10 বছর আন্দোলন করলেও শেখ হাসিনাকে হটাতে পারত না। কারণ বিএনপির চরিত্র তো জনগণ জানে। আওয়ামী লীগ ক্ষমতায় আসার পরে তো বিএনপি 5 বছর ছিল আগে। সেই 5 বছর তারা কি করেছে? হ্যাঁ, 2001-এর নির্বাচনে বিজয়ী হওয়ার পরে তারা কি কাজটি করেছে জনগণ তো দেখেছে। তাই বিএনপি যতই নিপীড়িত নির্যাতিত হোক আওয়ামী লীগ দ্বারা জনগণের কিন্তু সহানুভূতি পায়নি, সমর্থনও পায়নি। তবে বিএনপির তো বিশাল একটা জনসমর্থন বা ভোট আছে। অবশ্যই ওই তো ভোট আর জনসমর্থন, তাতে যে কোনো জেলায় 2-3 লাখ লোকের সমাবেশ করা কিন্তু তাদের জন্য কঠিন না। কিন্তু একটা জেলায় 2-3-4-5 লাখ লোক তো না, 30-32-50 লাখ লোক, কিন্তু কিছু হয়নি। যেই মাত্র ছাত্ররা আন্দোলনটা করেছে মানুষ গ্রহণ করে নিয়েছে। কারণ গ্রামে গঞ্জে যে অত্যাচার অনাচার ছিল এটা মানুষ দেখেছে। এই সুযোগ, এটার নেতৃত্ব বিএনপির নাই, তারা সমর্থন দিয়েছে। এবং আমি আমার এলাকার কথা বলতে পারি, আমি কিন্তু জুন মাসেই অনুভব করতেছিলাম যে পরিস্থিতি খুব ভয়াবহ। জুন মাসেই, এবং যে কথাটা আমি 30 জুন সংসদেও বলেছিলাম, দেশে গুমুট অবস্থা তৈরি হয়েছে, এর একটা আলোচনার মাধ্যমে সমাধান করা দরকার। কিন্তু সেই বিএনপি এদের বিরুদ্ধে গেল কেন? এদের কথা শুনছে না কেন? প্রথমত হলো তাদের শ্রেণী চরিত্রটা। এই শ্রেণী চরিত্রের দিক থেকে আওয়ামী লীগ আর বিএনপি কিন্তু কোনো ভিন্ন চরিত্রের না। এরা এক রক্তজাত, এক বংশজাত। আমি তো এই বংশজাত। সেইখানে আমি যেটুকু যে পাঠ অভিজ্ঞতা দিয়ে আমি এর বাইরে যে অবস্থান করতে চেষ্টা করি, এবং আমি দেখেছি, আমাকে যে যাই বলুক, আমি দেখেছি আমার আল্লাহ আমার প্রতি এত সদয় যে আমাকে যে কোনো সংকটে সে রাস্তা দেখায়। আমি আওয়ামী লীগ থেকে যদি বহিষ্কৃত না হতাম
তাহলে আজকে তো একই অবস্থা হতো আমার। আমি তো আমির হোসেন আমুর মতোই দেশের বাইরে যেতাম না, পালাতাম না। আর না পালালে ওই পিছন মোড়া দিয়ে হ্যান্ডকাপ লাগায়, এটা কিন্তু আমি অতীতে কোনোদিন দেখি নাই, শুনি নাই। আমি কম করে 20 বার গ্রেপ্তার হয়েছি, 14 বছর জেল কেটেছি, এই কাণ্ড আমি দেখি নাই। এইটা হতো, তাই আমার আল্লাহ আমাকে রক্ষা করেছে। এইখান থেকে আমি বহিষ্কৃত হয়েছি। বহিষ্কৃত হয়েছি বলে যে আমার রাজনৈতিক পরিচিতি নাই, দল পরিচিতি নাই, তাই আমি ওদের সাথে যুক্ত বলি না। এবং আমি স্পষ্ট করে বলি যে আমি বঙ্গবন্ধুকে সমর্থন করি, বঙ্গবন্ধু আমার নেতা, বঙ্গবন্ধুর নীতি এবং উদ্দেশ্য আমার নীতি এবং উদ্দেশ্য। কিন্তু আমি কোনো দলে যোগ দেব না কোনোদিন। তো আমি যে কথাটা বলতেছিলাম যে বিএনপি যখন এই হাটে হাড়ি ভেঙে দিলেন ডক্টর ইউনূস সাহেব, ওই কি ক্লিন্টন ফাউন্ডেশনে বক্তৃতা করবার যে কি বললেন তিনি, যে ছাত্ররা অতীতের রিসেট বাটন টিভি দিয়ে মুছে দিয়েছে অতীতকে। আমি সব সময় বলে যাচ্ছি এবং যে কোনো আলোচনায় আমি বলবো যে অতীত রিসেট বাটন যদি টিপ দিয়ে অতীত মুছে দেয়, অর্থাৎ ৭১ যদি না থাকে, তাহলে জিয়া থাকেন না। আর জিয়া না থাকলে বিএনপি কোথায় থাকে? ৭১ প্রশ্নে তো স্যার সবাই একমত হবে এবং এটা তো বাদ দেওয়া যাবে না। আর কেউ যদি এখন পরবর্তী সময়ে প্রতিক্রিয়া দেখে আমার তরুণ বন্ধুরা একটু সুর বদলাইছে, কিন্তু না, প্রথম সুর তাদের ওটাই ছিল। অনেক কথা আবার এটাও বলে যে ৪৭-২৪ এই দুটো কথা বলে, কিন্তু মাঝে তো ৭১-৯০-৬৯ সবই তো আছে। তো এখন সেটাই হয়েছে সমস্যা। তো সেই সমস্যার থেকে আমরা বেরিয়ে আসতে পারবো না। এটাও একটা যুদ্ধ, চিন্তার যুদ্ধ, চেতনার যুদ্ধ, নীতির যুদ্ধ। আমি যুদ্ধকে ভয়ও পাই না, আর আমি যুদ্ধ ডেকে আনতে চাই না। যদি যুদ্ধ আমার উপরে চেপে যায়, আমি সেটার মোকাবেলা করতে সবসময় প্রস্তুত। কিন্তু আমি সবসময়, আমি কিন্তু আপোষে বিশ্বাস করি না, কিন্তু আমি মনে করি আলাপ আলোচনার মাধ্যমে যদি দ্বিপাক্ষিক হয়, ত্রিপাক্ষিক হয়, সবাইকে সার দিতে হবে বাস্তবতার মুখোমুখি হয়ে। অবাস্তব চিন্তা করলে হবে না। আর ডক্টর ইউনূস সাহেবকে নিয়ে আমার কিন্তু খুব কোনো অভিযোগ নাই, কারণ আজকের যে অস্থিরতা, যে সমস্যা, এটা তো উনি তৈরি করেন নাই, তৈরি করেছে একেবারে ৭২ থেকে আজ পর্যন্ত যারা রাষ্ট্র ক্ষমতায় ছিলেন সবাই, কাউর কম কাউর বেশি, মাত্রার ভিন্নতা আছে, কিন্তু ক্রিয়াকাণ্ডের কোনো ভিন্নতা নাই।